এখন বাজে 2টো, দুপুর 2টো। আর রিজুর সামনে যেহেতু পরীক্ষা সেজন্য স্কুলে যায়নি, বাড়িতে বসে পড়াশুনো করছিল। এখন রিজু খাওয়া দাওয়া করছে। আজকে সকালবেলা বাজারে গেছিলাম, বাজার থেকে সমুদ্র মৌরলা মাছ যেগুলো হয়, সমুদ্র মৌটি বলে, সেই মাছ এনেছিলাম। রিজুরি তো খেতে ভীষণই ভালোবাসে, তো সেই মাছ ভাজা করেছি, ডাল আলু সিদ্ধ। বাজার থেকে এসে ওই ছোটো মাছ কাটতে কাটতেই অনেক বেলা হয়ে গেছে, সেজন্য মানে যত সহজে রান্না করা যায় সেইভাবেই রান্না করেছি। অন্তত এক সপ্তাহ ধরে ভাবছি ছাদে একটু কাজ করব। এখন শীত শেষ, গরম এসে গেছে, এখন শীতের ফুল গাছ সবজি টবজি সব মরে যাচ্ছে, এখন সেগুলোকে তুলতে হবে। তারপর টবে যে সমস্ত গাছ আছে তাদের মাটি রিপোর্টিং করতে হবে। অনেক দিন হয়ে গেছে টবের মাটি চেঞ্জ করা হয় না, গাছগুলোর চেহারাও খুব খারাপ। অন্তত এক সপ্তাহ ধরে ভাবছি এই কাজগুলো করব, মোটে পেরেই উঠছি না, জানো না। রান্না বান্না করে সব কমপ্লিট হতে হতে 1টা 2টো রোজই বেজে যায়। স্নান করে উঠতে উঠতে 2:30 তো বাজেই। তারপর রিতমা বাড়ি আসে, কাজ হচ্ছেই না। তো আজকে আমি না মনে মনে সকালবেলা উঠে শপথ করেছি আজকে আমি এই কাজগুলো করবই। তাতে আমার রান্না করে যদি আমি 3টের সময় উঠি, 3টের সময় আমি কাজ শুরু করব। তো মাঝে মধ্যে এরকম জেদ করে কাজ করতে হয়, রোজ সময় আমার বরবাদ করে। আজ আমি কি করে সময়কে বরবাদ করি সেটাই দেখো। 2টোর সময় কাজ শুরু করেছি, 3-4 ঘন্টা সময় তো লাগবে এই সমস্ত কাজ গুছিয়ে করতে। ছাদ বাগান করতে গেলে শুধু শখ থাকলে হবে না, তার পিছনে যথেষ্ট পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম করলে হবে না, গায়ে শক্তিও থাকতে হবে। দেখলে ইট দিয়ে কেমন মেরে মেরে মাটির টেলাটা ভাঙলাম। গাছের শিকড়টা একদম মানে জালির মতন এত শক্তভাবে মাটিটাকে আটকে রেখেছে, ভাঙতেই পারছিলাম না। এই যে বাস্কেটটা দেখছো, এই বাস্কেটটার মধ্যে কচু গাছ লাগিয়েছিলাম, দুধমান কচু। তো সেই গাছটা মরে গেছে। গাছটা শুকিয়ে মরে গেলেও কী হবে, যে গোড়ায় কচু থাকে, কচুটা তো ভালো থাকে, সেটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ও কচুটা আমি নিচে লাগাবো। নিচে লাগালে মন বলছে খুব ভালো হবে কচু গাছটা। আর এর মধ্যে দেখো কচুর মুখী হয়েছে। এই কচুর মুখীগুলো কেমন জানো তো, অনেকটা লম্বা টাইপের হয়। আর এর মধ্যে অনেক কচুরমুখী হয়েছে। কচুরমুখীগুলো খেতে খুব সম্ভব ভালো লাগে, আমি শুনেছি যেন। অনেক ছোটোবেলায় খেয়েছি, আমার জেঠিমা আমাকে খাইয়েছিল। কেমন স্বাদ ছিল সেসব একদমই মনে নেই। অনেক ছোটোবেলা খেয়েছি, লম্বা লম্বা টাইপের হতো, এইটুকুই জানি। আমার জেঠিমা বলেছিল যে এই কচুরমুখীটা খেতে খুব সুন্দর, মাছ দিয়ে রান্না করেছিল, আমাকে খাইয়েছিল। এইটুকুই মনে আছে, আর আমার কিচ্ছু মনে নেই। মানে এ কথাটা মনে হয় আমার জেঠিমারও মনে নেই, আমার মনে আছে। বস্তায় ভরা ছিল গোবর সারটা এখন মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অনেক দিনের পুরানো গোবর, কিন্তু বস্তার মধ্যে এই সিমেন্টের বস্তায় ভরা ছিল বলে এটা শুকিয়ে যায়নি, নরম নরম আছে। আর একটুখানি শুকনো হলে ভালো হতো। পুরো ওই কেনা যে এগুলো হয় না গোবর, ভার্মি কম্পোস্ট, ওই টাইপের হয়ে যেত। তো মোটামুটি মিশিয়েছি, খুব ভালো করে মেশাইনি। এরপর অল্প অল্প করে মাটির সঙ্গে ভালো করে মেশাবো আর টবের মধ্যে ভরবো। তো গাছের শিকড়গুলো যেগুলো অনেক লম্বা লম্বা আছে সেগুলো কেটে নিচ্ছে। আমি ইউটিউব ভিডিও দেখেছি এরকমভাবে কেটে নেয়। আমি জানি না শেষ পর্যন্ত গাছগুলো মরবে না বাঁচবে, আমি দেখেছি, আমি কেটে নিচ্ছি। মানুষের যেমন চুলদারি লম্বা হয়, মাঝে মধ্যে কেটে দিতে হয়, এদেরও এরকম কেটে দিলাম। আর এখানে ভাঙা টব, ভাঙা মাটির হাঁড়ি আছে, কিচ্ছু ফেলিনি, সব কাজে লাগাচ্ছি। এই টবগুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়ে টবের নিচে দিচ্ছি। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি যে শিকড়গুলো এক্ষুনি কেটে বার করলাম, সেই শিকড়। মানে অনেকটা এই ছাঁকনি টাইপের কাজ করবে, মাটি সহজে ধুয়ে বাইরে বেরিয়ে আসবে না, সেই জন্য এই শিকড়গুলো নিচে দিয়ে দিলাম। টব ভাঙা, হাঁড়ি ভাঙা, এই সমস্ত দিলাম যাতে জলটা ভালোভাবে পাস হতে পারে। এর পরিবর্তে তোমরা ইট ভাঙাও, ইটের কুচি যেগুলো, ইটের খোয়া, সেগুলোও দিতে পারো। তবে পাথরের খোয়াগুলো দিলে নাকি গাছের শিকড়ের অনেক ক্ষতি হয়। অল্প অল্প করে মাটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে টব থেকে যে গাছগুলো তুলে আমি মাটি তৈরি করছি, রিপোর্টিং করছি, সেই গাছগুলোই আগে পুঁতে দিচ্ছি, দিয়ে আগে জল টল দিয়ে নিই। মানে জল থেকে মাছগুলোকে তুললে যেমন মাছরা ছটফট করে, গাছ তো আর ছটফট করতে পারে না। তো আমি ওদের মা, আমাকেই বুঝতে হবে ওদের কষ্ট হচ্ছে, তাই আগে ওদেরকে পুঁতে দিয়ে জল টল দিয়ে তারপরে অন্য টবে মাটি ভরবো। তো ছাদ বাগানের সবথেকে কষ্টকর কাজ হচ্ছে এইটা, মাটি তৈরি করা। এইটা একবার কষ্ট করে তৈরি করে নিতে পারলে মানে তারপরে অনেক দিন শান্তিতে থাকা যাবে। প্রথমে আমি কাজে লেগেছি যে যে গাছগুলো আমি রিপোর্টিং করব সেই টবের মাটিগুলোই এখন আমি তৈরি করব। তারপরে ভাবলাম আর কটা টবের মাটি তৈরি করি। এই করতে করতে না বেশিরভাগ টবেরই মাটি তৈরি করা হয়ে গেছে। তারপর ভাবলাম আর কটা টব আছে বাকি রেখে আর কি করব, মাটির কাজ যখন করছি আর কষ্ট যখন হচ্ছে, একেবারে সব টবেরই মাটি চেঞ্জ করে নিই। এই করতে করতে আমি মানে সন্ধে করে ফেলেছি জানো না। এখন মনে হয় খুব সম্ভব 5টা বেজে গেছে। আর ওই যে জায়েন্ট অ্যালোভেরা, ওটা কেটে দিলাম, ওর গোড়ায় এবার নতুন চারা বেরিয়েছে, সেটাকে আমি রেখে দিলাম, দিয়ে এই অ্যালোভেরা গাছটা তুলে দিলাম। যখন অ্যালোভেরা ছিল না তখন মাথায় মাখার জন্য, গায়ে মাখার জন্য ছটফট করতাম, আর যখন থেকে বাড়ির ছাদে হয়েছে তখন থেকে আর মাখার ইচ্ছাই নেই।
এবারে কি করেছি যেন, টবের মাটিগুলো সব চেঞ্জ করে মাটি যেটুকু বেশি ছিল বস্তায় ভরেছি। ভরার পরে তখন মনে হচ্ছে এখনও তো সন্ধে হয়নি, আলো আছে, দেখা যাচ্ছে ছাদে, ঠিক আছে এই জায়গার গাছগুলো আমি পরিষ্কার করি। এখানে মূলো ছিল, মূলো তো সব খাওয়া হয়ে গেছে। আর তোমার বিনস ছিল, সে গাছগুলোও তুলে দিয়েছি। কতগুলো ফুল গাছ ছিল সে গাছগুলোও তুলে দিয়েছি, তুলে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। ওখানে আপাতত লাগাবো ঢ্যাঁড়স আর সূর্যমুখী। শীতের সবজির মায়া করতে করতে কী হয় জানো, ওদিকে গরমের সবজি লাগাতে দেরি হয়ে যায়, তাই আর মায়া টায়া না করে গাছগুলো তুলেই দিলাম। আর এই গাছটার রিপোর্টিং করা যাবে না, যথেষ্ট বড় গাছ, যখন কাটিং করব তখন রিপোর্টিং করব। আর এই টবটা খুবই ভারী, বয়ে আনতে পারবো না বলে এইভাবে টেনে টেনে নিয়ে আসলাম। মানে শুধু গায়ে শক্তি থাকলে তো হবে না, একটু বুদ্ধি করেও কাজ করতে হবে। গাছটাকে আমি এখানে সেট করছি, ওই জায়গাটা আমি ফাঁকা করে ফেলছি, ওই জায়গাটা পরে কাজে লাগাবো। হেইসা বলে একদমে তুলে ফেললাম। বললাম না, ছাদ বাগানের কাজ করতে গেলে শুধু মনের ইচ্ছা শক্তি থাকলে হবে না, গায়েও শক্তি থাকতে হবে। একদমই সন্ধে হয়ে গেছে, দেখো বাইরে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। কাজ করবো না, কিন্তু কাজের স্টার্ট যদি একবার আমার উঠে যায় না, তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তখন মানে আরেকটু কাজ করি, এই করতে করতে অনেক বেশি কাজ করা হয়ে যায়। এখন বাজে প্রায় 6:30, আমি এখন নিচে এসেছি। তার মধ্যে আমার হাজব্যান্ড একবার উপরে গিয়ে বলছে, তোমার কি খিদে টিদে পায় না, দুপুরবেলা খাবে না নাকি? টাটা, কাল সকালে দেখা হবে। এখন বাজে 6:30, সকালবেলা গেছিলাম মর্নিং ওয়াকে। তোমাদেরকে তো দেখাবো, তার থেকে নিজের দেখার ইচ্ছা বেশি আর কি। বেশ ফাঁকা করে না, ছাদটা বেশ বড় বড় লাগছে। আর কালকে যে গাঁদা ফুল গাছগুলো তুলে দিয়েছি, সেই ফুলগুলো এখন তুলে নেব। ফুলগুলো এখনও টাটকা আছে, গাছে আছে তো। আর এই যে লেবু গাছটা, ওই না কমলা, না মুসাম্বি, না বাতাবি, সবগুলো মিক্স করলে যেরকম লেবু হয়, লেবুটা ঠিক সেই টাইপের লেবু। তো ভেবেছিলাম এটা তুলে দেবো। হ্যাঁ, ভালো লেবু হয় না রেখে কি হবে, কিন্তু এত ফুল এসেছে আর প্রত্যেকটা ফুল থেকেই লেবু ধরেছে, ছোট ছোট লেবু। তাই কথা বলতে বলতে নিচে চলে গেছিলাম, ব্যাটারি পুরো লো। আমি ঘুরে টুরে দেখে নিচে গেছি, গিয়ে ক্যামেরাটা চার্জে দিয়েছি, এখন আবার এসছি উপরে। এই যে প্রচুর লেবু ধরেছে, জানি না লেবু থাকবে কি থাকবে না। যাই হোক, ফলন্ত গাছ তো আর তুলে দেওয়া যায় না, ফুল হয়েছে, দেখা যাক এবার কি হয়। অনেকগুলো গাছের রিপোর্টিং করেছি, মানে ওই পটেই লাগিয়েছি, শুধু মাটিটা চেঞ্জ করেছি। 1 2 3 4 5 5টা গাছে খালি টবগুলোর মাটিও যে গোবর সারটার মিশিয়েছি, খোলের গুঁড়ো টুড়ো দিয়েছি। আর এখানে এই একটা আছে, এটাতে ভাবছি লঙ্কা গাছ লাগাবো। আর এই সম্পত্তি, এই ডালিয়া গাছের কন্দমূল, এগুলো থেকে নাকি আবার গাছ হয়। আমি জানি না আদৌ হয় কি না, আমি এবার টেস্ট করবো, ওই জন্য এগুলোকে শুকিয়ে রেখে দেবো। আর এই বাসটা ফাঁকা দেখছো, এই জায়গাটায় একটা ছোট্টখাট্ট রান্নাঘর করার প্ল্যান আছে, ভিডিও টিডিও করার জন্য সেইভাবে একটু সাজিয়ে গুছিয়ে নেব। আর এই জমিটাও কালকে জল দিয়ে রেখেছি রাত্রেবেলা, যাতে এখন কোপানো যায় ভালো করে, নাহলে শক্ত হয়ে থাকলে মাটি তো কোপানো যাবে না। এখানে এই টবগুলো সব মাটি নতুন করে তৈরি করার ইচ্ছা আছে, সব টবে ফুল গাছ লাগানো। ছাদ বাগানে যদি ফুল গাছ না থাকে, ফুল না ফোটে না, ছাদ বাগানটা কেমন নিষ্প্রাণ টাইপের লাগে। একটা লিলির কন্দমূল এনেছিলাম, বাল্ব যেগুলো, সে আমার ওই ভাইয়ের কাছ থেকে, অর্ণবের কাছ থেকে, মনে হয় এখানে 15-16টা আবার বাল্ব হয়েছে। একটাই লাগাবো, বাকিগুলো ফেলে দেবো। একটা থেকেই আবার কতগুলো হবে। এইগুলো সব কুমড়োর দানা, সেই মামাদের বাড়ির যে সুন্দর ভালো কুমড়ো, সেই কুমড়োর দানা। আর এগুলোতে কোনোটা ঝিঙে, কোনোটা উচ্ছের দানা দিয়েছি, দেখা যাক হয় কি না। উচ্ছের দানাগুলো আমার এই গাছেরই দানা পাকিয়েছিলাম, সেই দানা হবে কি বলতে পারছি না। তো ছাদ বাগানটাকে খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে, দেখা যাক কতদূর পারি। না, গরমের ফুল বলতে সূর্যমুখী আর তোমার কি যেন এটাকে কি বলে, জিনিয়া, এই দুটো ফুলের দানাই আমার কাছে আছে, আর কিছু নেই আপাতত। তো যাদের কাছ থেকে দানা কিনি, ওনাকে বলছিলাম যে ফুলের দানা আনবেন কিনা, বলে 2-4 জন নেয়, বেশি কেউ নেয় না, তো তার জন্যে ওই আনা যায় না। সেই জন্য দেখা যাক চারা টারা কোথা থেকে কিনে আনতে পারি কিনা। আর গরমকালে ছাদে তো মানে গাছপালা লাগানো মানে দিনের মধ্যে 2-3 বার জল দিতে হবে। সকালবেলা উঠে একবার, 11টার দিকে একবার, বিকালবেলা একবার, এরকম দিলে ভালো হয়। শশা গাছ আর কুমড়ো গাছ, এই দুটো গাছ আমি ভালোভাবে করতেই পারি না। শশা গাছ ওই একবার ফল দিয়ে শশা মরে যায়, গাছ মরে যায়, সেই জন্য আর শশা গাছ লাগাই না। আর কুমড়োটা 2-3 বার লাগিয়েছি, ভালো হয় না। এবার এই ড্রামটার মধ্যে তো অনেক করে গোবর সারটা দিয়ে, তারপর ওই কি মিক্সচার যেটা দিয়ে লাগিয়েছি, মাটিটাকে খুব ভালো করে তৈরি করে নিয়ে লাগিয়েছি, দেখা যাক কি হয়।
তো কুমড়ো গাছ তুলবো বলে এত সুন্দর মাচা দিয়েছি, ছাদে আসলে না আর নিচে যেতে ইচ্ছা করে না। যতক্ষণ না রোদ আসে ততক্ষণ ঠিক আছে, রোদ এসে গেলে তখন আর থাকতে ইচ্ছা করবে না। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতন টাটা।